নেশার করিডোর নয়, নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা। নেশার সাগরে রীতিমতো ভাসছে ত্রিপুরা রাজ্য। গরিবের রথে চড়ে এবার রাজ্যে ঢুকেছে নেশার সিরাপ। কোটি কোটি টাকার নেশা বাণিজ্য চলছে এ রাজ্যে। 6 মাসের মধ্যে দুবার ট্রেন যোগে নেশা সিরাপ বাণিজ্যের খবর মিলছে। নেশামুক্ত নয়, নেশা যুক্ত হচ্ছে ত্রিপুরা। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকের বিশেষ আলোচনা নিয়ে 16 অক্টোবর 2025 ওই তারিখে জিরানিয়া রেল স্টেশনে ওয়াগন ভর্তি করে কোটি কোটি টাকার এসকফ সিরাপ ঢুকেছিল রাজ্যে। সে ঘটনার খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এত বিপুল পরিমাণ অবৈধ এসকফের আমদানির পর স্বভাবতই প্রশ্ন ওঠে, আদৌ কি নেশামুক্ত হচ্ছে রাজ্য? টানা খবরের চাপে ময়দানে ঝাঁপিয়ে পড়ে পুলিশ প্রশাসন ও নার্কোটিক্স বিভাগ। আর তারপরেই এক এক করে বেশ কয়েকজন রাঘব বোয়ালকে বাগে আনা হয়, যারা এখনো আইনের আওতায়। কিন্তু এরই মাঝে মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে আগত একটি এক্সপ্রেস করে আবারও বিপুল পরিমাণ কফ সিরাপের আমদানি দেখে আরও একবার হতবাক হয়ে পড়েছেন এই রাজ্যের মানুষ। কফ সিরাপ উদ্ধার নিয়ে পুলিশ কি বললেন এদিন শুনুন আগে। আজকে আগরতলা যে রেল স্টেশন, যে 13 নম্বর লাইন বলা হয়, যে ডেমো শেডের পাশে, ওখানে ওই গরিব রথ যে ট্রেন কলকাতা থেকে আছে, আজকে দুপুর প্রায় 1:30 নাগাদ এটা এখানে এসেছিল। তো ওই ট্রেনের সঙ্গে একটি পার্সেল ভ্যান ছিল, যেখানে অনেক জিনিসপত্র বা মালপত্র মানুষে আনে। তো ওইটা যখন খালি হচ্ছিল, তখন আমরা যে র্যান্ডম সবসময় চেকিং চলে, চেকিংয়ে আমরা আসি এবং আমরা দেখি যে এইরকম একটি পার্সেল থেকে মানে একটি এই কন্ট্রাব্যান্ড এসকপ কফ সিরাপের একটু গন্ধ বেরোচ্ছে। তখন যে একজন লোক, নাম তার রাকেশ হোসেন, সে তার পরিচয় দিয়েছে যে এসএস কুরিয়ার সার্ভিসের সে লোক, এবং এই মালগুলা ওনার। তারপর আমরা ওনাদের সামনেই মালগুলো আমরা চেক করি, খুলি এবং খুলে দেখি ওই ব্যাগের মধ্যে কন্ট্রাব্যান্ড এসকপ কফ সিরাপ। কত বোতল পাওয়া গেছে? প্রায় এখন পর্যন্ত আমরা প্রায় 3000-এর কাছাকাছি বোতল আমরা, মানে এখনো ফুল কাউন্ট হয়নি, এখনো চলছে আমাদের। প্রায় 3000-এর মতো হবে। কয়টা ব্যাগে মিলে এগুলো? প্রায় 10টা ব্যাগের মধ্যে পেয়েছি আমরা। প্রায় 3000 বোতল? প্রায় 3000 বোতল হবে। এখনো কাউন্টিং চলছে, ফাইনাল ফিগার এখনো বলতে পারবো না আমি। এখনো আপনারা দেখতে পাচ্ছেন। কোথায় থেকে এসেছে আর কার মাল ওগুলো কিছু এখনো আমরা প্রাথমিক তদন্তে এখনো এটা কলকাতা থেকে এসেছে ট্রেন। আর কার মাল এখন আমরা প্রিলিমিনারি স্টেজে ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখনো বেরোয়নি। এতটুকু বেরিয়েছে যে এসএস কুরিয়ার নামে একটা কুরিয়ারের নামে এটা বুক হয়ে এই মালটা এসেছে। প্রায় 3000-এরও বেশি এসকফের বোতল পাওয়া গেছে এদিন। কলকাতা থেকে আগরতলায় আসা যাত্রীবাহী ট্রেন গরিব রথ এক্সপ্রেসের কার্গো থেকে এই বিপুল পরিমাণ নেশা সিরাপ উদ্ধার হয়েছে। সঙ্গে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি এই কুরিয়ার ডেলিভারির দায়িত্বে ছিলেন। তার নাম রাকেশ হোসেন বলে জানা গেছে। তার বক্তব্য অনুযায়ী আগরতলা গোলবাজার স্থিত গ্র্যান্ডিউস ক্লাব এলাকার বাসিন্দা রঞ্জন দত্ত চৌধুরী এই কুরিয়ারের মালিক। কুরিয়ারের ভেতরে কি ছিল তা জানতেন না রাকেশ। শুনুন উনি কি বলছেন। কুরিয়ারের স্টাফ, আচ্ছা, এই কুরিয়ারে তারা চেক করছে, আমি সামনে আসলাম, হ্যাঁ, চেক করছে, তারা কইছে তোমার তো আমরা হেল্প করুন, ধাও দেখছে মাল পাইছে। এরপর আমি বলেছি এই মাল পাইছে। কোন কুরিয়ারে? এসএস কুরিয়ার এন্ড কার্গো। কোন জায়গায় অফিস এটা? এটা হচ্ছে আপনার এই বুধবাজারের গ্র্যান্ডোস ক্লাবের আগের কি। মালিকের নাম কি? মালিকের নাম হচ্ছে রঞ্জন দত্ত চৌধুরী। মালিকের সঙ্গে কত হইছে আপনার? হ্যাঁ, রাকেশ। আপনার সঙ্গে মালিকের কত হইছে? রঞ্জন দত্ত চৌধুরী। মালিকের কথা কইছেন নি? মালিককে জানাইছেন নি? মালিকেরা জানাইছি, ম্যানেজার বাবুরা জানাইছি। কি বললো মালিক? কি বললো? ম্যানেজার বাবু কইছে কিছু নাই, তারা চেক করুক। মালিক বললো কিছু নাই, তারা চেক করুক। রাকেশ কি টাইটেল? রাকেশ হোসেন। তো এবারে এই যে আপনাকে এখানে পুলিশে মানে আটক করলো এবং এখানে কিছু 2 নাম্বারি মাল পাওয়া গেল, হ্যাঁ স্যার। তো এই বিষয়টা আপনার মালিককে জানিয়েছেন? আমি সব জানিছি। আমি তার না এরপর তো ফোন নিছে কথা আমার, মানে বিকালে ফোন নিছে আমার থেকে। আপনার কুরিয়ার সার্ভিস থেকে কেউ এখন অবধি আইসেনি দেখা করতে? না না না, এর আগে কতবার? আমরা 3 জন স্টাফ আছি, এর ভিতরে আমি একজন স্টাফ আর 2 জন আছে বিহারি। যে কুরিয়ার সঙ্গে যুক্ত তারা কি এর আগে রেলে মাল আইসেনি এর আগে নাকি এই প্রথম? আমি ঢুকছি মাত্র এই গত মে মাসের 13 তারিখ। আমি নতুন ঢুকছি। আমি আগে ফ্লিপকার্টে 10,300 দেশে জিতে আসতাম, যাওয়ার পরে আমি তো সবখানে আপনার ঢুকছিলাম আর কি। ফ্লিপকার্টে কাজ করতাম, ফ্লিপকার্ট থেকে ঢুকছি। তার বক্তব্য অনুযায়ী রঞ্জন দত্ত চৌধুরীর নির্দেশেই এই কুরিয়ার ডেলিভারির কথা ছিল এসএস কুরিয়ার সার্ভিস কোম্পানির এই কর্মীর।
রঞ্জন দত্ত এবং তার ম্যানেজার নাকি এই নেশা সিরাপের বিষয়ে তাকে আগে কিছুই জানাননি। এবার প্রশ্ন হচ্ছে, কে এই রঞ্জন দত্ত চৌধুরী? আদৌ কি নেশা সিরাপের মালিক উনি? যদি তাই হয় তবে তদন্তমূলে কি দোষীকে আইনের আওতায় আনা হবে? ভারতে নেশা বাণিজ্য ও নেশা সেবনে শীর্ষ স্থান দখলে নিচ্ছে ত্রিপুরা, যা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। রাজ্য বিগত কয়েক বছরে অস্বাভাবিক মাত্রায় গিয়ে পৌঁছে গেছে নেশার কারবারি রাজ্যে। এর পেছনে মূল মাস্টারমাইন্ড কারা তা আজও খুঁজে বের করতে ব্যর্থ পুলিশ। জন কয়েককে গ্রেফতার করে তাদের আড়ালে আসল পান্ডাদের লুকিয়ে ফেলা হচ্ছে বলেই গুঞ্জন বিভিন্ন মহলে। এভাবে নেশামুক্ত রাজ্য গড়া যায় কি? প্রকৃত অর্থেই যদি রাজ্যকে নেশামুক্ত করতে হয় তবে নেশার বিরুদ্ধে যুদ্ধের মৌখিকভাবে ঘোষণা না করে আসল নেশা কারবারি আর ড্রাগস মাফিয়াদের জালে তোলা হোক। অন্যথা এই লোক দেখানো নেশামুক্তির স্লোগান দিয়ে আগামী দিনে ভোট বৈতরণী পারাপার হতেও মুশকিল হয়ে যেতে পারে। জনগণ এখন এমনটাই আলোচনা করছেন। এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত লিখে জানান কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।